পৃথিবীর ইতিহাসে যদি সবচেয়ে ভয়ঙ্কর আর বিশাল কোনো যুদ্ধের কথা বলা হয় তাহলে সেটা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আজ আমরা মানব ইতিহাসের সেই অন্ধকার অধ্যায়ের গভীরে যাব আর দেখব কিভাবে মাত্র ৬ বছরের একটা সংঘাত পুরো পৃথিবীকে একেবারে বদলে দিয়েছিল। সত্যি বলতে এটা প্রথম বিশ্বযুদ্ধের থেকেও অনেক বেশি বিধ্বংসী ছিল। এই যুদ্ধে যে শুধু কোটি কোটি মানুষের জীবন গিয়েছিল তাই নয়, প্রথমবারের মতো পারমাণবিক বোমার মতো ভয়ঙ্কর অস্ত্র ব্যবহার করা হয়েছিল। আর এর আঁচ কিন্তু পৃথিবীর প্রায় প্রত্যেকটা কোণায় গিয়ে লেগেছিল, কারণ প্রায় সব দেশই কোনো না কোনোভাবে এর সঙ্গে জড়িয়ে পড়েছিল। তো এই জটিল ইতিহাসটা সহজে বোঝার জন্য আমরা মোট ৬টা ধাপে এগোব। মানে কিভাবে যুদ্ধের বীজ বোনা হলো সেখান থেকে শুরু করে এর সমাপ্তি এবং শেষ পর্যন্ত আমরা কি শিখলাম সবকিছুই দেখব। চলুন তাহলে এই যাত্রার প্রথম ধাপটা শুরু করা যাক। আমাদের প্রথম পর্ব যুদ্ধের বীজ। এখানে আমরা দেখব কিভাবে প্রথম বিশ্বযুদ্ধের শেষটাই আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পথ তৈরি করে দিয়েছিল। আচ্ছা, সবকিছুর শুরু কিন্তু হয়েছিল ১৯১৯ সালের ভার্সাই চুক্তি দিয়ে। এই চুক্তিটা জার্মানির উপর একরকম চাপিয়ে দেওয়া হয়েছিল, আর এর শর্তগুলো এতটাই অপমানজনক ছিল যে এটা জার্মানদের মনে এক গভীর ক্ষোভ আর প্রতিশোধের আগুন জ্বালিয়ে দেয়। এই চুক্তির শর্তগুলো ছিল এক কথায় বলতে গেলে মারাত্মক কঠোর। জার্মানিকে শুধু যুদ্ধের সব দায় স্বীকার করতেই বাধ্য করা হয়নি, সঙ্গে তাদের সেনাবাহিনী মাত্র ১ লাখের মধ্যে বেঁধে দেওয়া হয়, নৌবাহিনী একরকম নিষিদ্ধই করে দেওয়া হয়, আর তার উপর চাপানো হয় অসম্ভব পরিমাণ আর্থিক ক্ষতিপূরণ। আর ঠিক এই পরিস্থিতির সুযোগ নিলেন অ্যাডলফ হিটলার নামের একজন রাজনীতিবিদ। তিনি সাধারণ মানুষের এই ক্ষোভকেই তার পুঁজি বানালেন। তিনি তার সেই বিখ্যাত জ্বালাময়ী বক্তৃতায় কথা দিলেন, ক্ষমতায় এলেই এই অপমানজনক চুক্তি বাতিল করবেন আর জার্মানিকে আবার বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ বানাবেন। কি ভাবছেন? হ্যাঁ, জার্মানির মানুষ তাকে ভোট দিয়ে ১৯৩৩ সালে চ্যান্সেলর বানিয়েছিল। আমাদের দ্বিতীয় পর্ব হিটলারের আগ্রাসন। ক্ষমতায় আসার পর হিটলার কিন্তু তার দেওয়া কথাগুলো একটা একটা করে পূরণ করতে শুরু করেন, আর তার এই পদক্ষেপগুলোই পুরো ইউরোপে নতুন করে উত্তেজনা ছড়াতে শুরু করে। হিটলার ধীরে ধীরে জার্মানির শক্তি বাড়াতে লাগলেন। প্রথমে একটা নিরস্ত্রীকৃত এলাকায় সেনাবাহিনী পাঠালেন, তারপর অস্ট্রিয়া দখল করে নিলেন। ইউরোপের অন্য দেশগুলো তখন ভাবছিল আর একটা যুদ্ধ এড়ানোর জন্য যদি একটু ছাড় দেওয়াই লাগে তো দেওয়া যাক। এই নীতিকে বলা হয় তোষণ নীতি, আর এর ফল হিসেবে মিউনিক চুক্তির মাধ্যমে চেকোস্লোভাকিয়াও জার্মানির হাতে তুলে দেওয়া হলো। জার্মানির এই বাড়াবাড়ি দেখে ইতালিও ভাবল তারাও বা পিছিয়ে থাকবে কেন। তারাও তখন ইথিওপিয়া আক্রমণ করে দখল করে নিল। এই সব ঘটনা মিলেমিশে পুরো বিশ্বে এক ধরনের আতঙ্ক আর অস্থিরতা তৈরি হল। তৃতীয় পর্ব বিশ্বযুদ্ধের শুরু। একটা আগ্রাসন শেষ পর্যন্ত পুরো বিশ্বকে কিভাবে সরাসরি যুদ্ধের দিকে ঠেলে দিল, চলুন সেটাই দেখি। হিটলার যখন মিউনিক চুক্তি ভেঙে পোল্যান্ড আক্রমণ করলেন, তখন গ্রেট ব্রিটেন আর ফ্রান্সের টনক নড়ল। তারা বুঝতে পারল জার্মানিকে আর থামানো যাবে না। এর ফলস্বরূপ ১৯৩৯ সালে তারা জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল, আর এভাবেই শুরু হল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। যুদ্ধের শুরুতেই জার্মানি এক অবিশ্বাস্য যুদ্ধ কৌশল ব্যবহার করল, যার নাম ব্লিৎজক্রিগ বা ঝটিকা যুদ্ধ, মানে একেবারে ঝড়ের বেগে আক্রমণ। এই কৌশলে আকাশ আর মাটি থেকে একযোগে হামলা চালিয়ে তারা অবিশ্বাস্য দ্রুত গতিতে একের পর এক দেশ দখল করতে থাকল। ডেনমার্ক, নরওয়ে, বেলজিয়াম, নেদারল্যান্ডস, এমনকি ফ্রান্সের মতো দেশও খুব কম সময় তাদের দখলে চলে গেল। চতুর্থ পর্ব যুদ্ধের মোড় পরিবর্তন। যুদ্ধটা তো একতরফাভাবে জার্মানির পক্ষেই চলছিল, কিন্তু এরপর বিশ্বের দুই প্রান্তে এমন দুটো ঘটনা ঘটল যা পুরো খেলার মোড়টাই ঘুরিয়ে দিল। হিটলার এবার তার নজর দিলেন রাশিয়ার দিকে। তিনি প্রায় ৩০ লাখ সৈন্য নিয়ে রাশিয়া আক্রমণ করলেন। এই অভিযানের কোডনেম ছিল অপারেশন বারবারোসা, আর তার মূল লক্ষ্য ছিল মস্কো দখল করা। কিন্তু রুশদের কাছে এর জবাব ছিল। তারা পিছু হটার সময় নিজেদের সমস্ত সম্পদ, শস্য, এমনকি ঘরবাড়ি পর্যন্ত জ্বালিয়ে দিচ্ছিল, যাতে জার্মান সেনারা কিছুই ব্যবহার করতে না পারে। আর এর সাথে যোগ হল রাশিয়ার সেই বিখ্যাত হাড় কাঁপানো শীত, যা জার্মান সেনাদের জন্য এক কথায় সাক্ষাৎ জম হয়ে উঠল। ইউরোপে যখন এই অবস্থা, ঠিক তখনই পৃথিবীর আর এক প্রান্তে জাপান এমন এক কাণ্ড করে বসল যা কেউ ভাবতেও পারেনি। তারা আমেরিকার পার্ল হারবার নৌঘাঁটিতে অতর্কিত হামলা চালায়। এই হামলায় প্রায় ২৪০০ আমেরিকান সৈন্য মারা যায়, যা পুরো যুদ্ধের গতিপথই পাল্টে দেয়।
এই হামলার পরে আমেরিকা জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এখন জার্মানি, ইতালি আর জাপান তো ছিল অ্যাক্সেস পাওয়ার্স বা অক্ষ শক্তির চুক্তিতে বাধা। চুক্তিতে বলা ছিল একজনের ওপর হামলা মানে সবার ওপর হামলা। তাই জার্মানি আর ইতালিও আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বসল, আর এভাবেই আমেরিকা সরাসরি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ল। পঞ্চম পর্ব, মিত্রশক্তির পাল্টা আঘাত। আমেরিকা যুদ্ধে যোগ দেওয়ার পর থেকেই বলা যায় জার্মানির পতনের খেলাটা শুরু হয়ে যায়। রাশিয়ার স্টালিনগ্রাদের যুদ্ধকে বলা হয় ইতিহাসের অন্যতম রক্তক্ষয়ী যুদ্ধ। এই ভয়ঙ্কর যুদ্ধে প্রায় 20 লাখ মানুষ প্রাণ হারায়, আর জার্মান সেনাবাহিনী প্রথমবারের মতো এত বড় আকারে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এটা হিটলারের জন্য ছিল এক বিরাট ধাক্কা। এরপর এলো সেই ঐতিহাসিক দিন ১৯৪৪ সালের ৬ জুন, যা ডি-ডে নামে পরিচিত। মিত্রবাহিনী এবার এক বিশাল পদক্ষেপ নিল। প্রায় ১,৫৬,০০০ সৈন্য ফ্রান্সের নরম্যান্ডি উপকূলে নামল। এর মাধ্যমে পশ্চিম ইউরোপে জার্মানির বিরুদ্ধে দ্বিতীয় একটা ফ্রন্ট খুলে গেল। এর ফলে জার্মানি যেন একটা সাঁড়াশির মধ্যে আটকা পড়ল। পশ্চিম দিক থেকে আমেরিকান, ব্রিটিশ আর ফরাসি বাহিনী প্যারিস মুক্ত করে এগোতে থাকল, আর অন্যদিকে পূর্ব দিক থেকে সোভিয়েট সেনারা প্রতিশোধের আগুন নিয়ে বার্লিনের দিকে এগিয়ে আসছিল। আমাদের শেষ পর্ব, যুদ্ধের সমাপ্তি এবং শিক্ষা। চলুন দেখি মানবিতিহাসের এই অন্ধকার অধ্যায়ের শেষটা কিভাবে হয়েছিল। ১৯৪৫ সাল রুশ সেনারা যখন বার্লিন দখল করে নিল, তখন নিজের পতন নিশ্চিত জেনে হিটলার ৩০ এপ্রিল আত্মহত্যা করেন। এর ঠিক ৭ দিন পর জার্মানি আনুষ্ঠানিকভাবে মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। ইউরোপে যুদ্ধ থামলেও প্রশান্ত মহাসাগরে জাপানের সাথে কিন্তু যুদ্ধ তখনও চলছিল। এই যুদ্ধটা শেষ করতে আমেরিকা যে পদক্ষেপটা নিল তা আজও অত্যন্ত বিতর্কিত। তারা জাপানের হিরোশিমা আর নাগাসাকি শহরে 2টো পারমাণবিক বোমা ফেলল। এই হামলায় তাৎক্ষণিক এবং পরবর্তী সময়ে সব মিলিয়ে প্রায় 2 লাখের বেশি মানুষ প্রাণ হারায়। এই ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞের পর জাপান আত্মসমর্পণ করতে বাধ্য হয়, আর 2রা সেপ্টেম্বর ১৯৪৫-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধের চূড়ান্ত সমাপ্তি ঘটে। এই 6 বছরের যুদ্ধ আমাদের একটা ভয়ঙ্কর শিক্ষা দেয়। এটা আমাদের সবাইকে ভাবতে বাধ্য করে যে ক্ষমতার লোভ, ঘৃণা আর প্রতিশোধ নেওয়ার মানসিকতা কিভাবে লক্ষ লক্ষ, কোটি কোটি জীবনকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারে। আর এই প্রশ্নটাই হয়তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেখে যাওয়া সবচেয়ে বড় শিক্ষা।